রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। সে বিষয়ে খবর জানতে যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি কামরুজ্জামানের সঙ্গে। কামরুজ্জামান, আপনি আমাদেরকে জানাবেন স্মৃতিসৌধের সামনে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা আমাদের আরেকজন সহকর্মী ছিলেন ভিতরে, তার কাছ থেকে যাচ্ছিলাম, প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি, সবাই শ্রদ্ধা নিবেদন করছে। আপনি একদম মুখেই আছেন স্মৃতিসৌধের সামনে, কেমন অবস্থা সেখানে? আমি এই মুহূর্তে রয়েছি একদম যে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে, ঠিক একদম মেন পয়েন্টে যেদিক দিয়ে কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষ কিন্তু এখন প্রবেশ করছে। ঠিক সকালবেলার যে প্রথম প্রহরেই কিন্তু আপনি জানেন যে মহামান্য রাষ্ট্রপতি, এরপরে প্রধান উপদেষ্টা এবং বিদেশি কূটনৈতিক সহ দেশীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু তারা সকালবেলার প্রথম প্রহরেই তারা ফুল দিয়ে যাওয়ার পরপরেই, শ্রদ্ধা নিবেদনের পরপরেই কিন্তু জাতির আপামর জনতার জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এরপরে আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু বেলা গড়া যত বেলা বাড়ছে, তেমনি কিন্তু ভিড়ও কিন্তু বাড়ছে মানুষের। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ এর মধ্যে কিন্তু এসে গেছে এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পুলিশ এবং বিজিবি, এরপরেও অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনী, তারা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটু পরেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদের দলীয় লোকজন তারা একসাথে জড়ো হচ্ছে, তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করবে। সবকিছু মিলিয়ে কিন্তু এরই মধ্যে আস্তে আস্তে যে আমরা যে জানি যে বেলা গড়ার সাথে সাথে লাখো জনতার যে ঢল নামবে, সেটি কিন্তু এখন বোঝাই যাচ্ছে। এই সকালবেলায় কিন্তু যেভাবে মানুষের যে ভিড় বাড়ছে, ঠিক তেমনি কিন্তু এখন থেকে দলে দলে কিন্তু মিছিল নিয়ে নিয়ে বিভিন্ন প্রটোকল নিয়ে তারা কিন্তু বিএনপি, অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক নেতারা, তারা কিন্তু চলে আসতেছে এবং তারা শ্রদ্ধা নিবেদন করবে। তো সবকিছু মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা